লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ walhamdulillah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha ইল্লাল্লাহ নবীর সাথী নবী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা জি আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wasallam আলহামদুলিল্লাহ বলেন না এটাও আপনাদের জন্য খাবার দেখেন না এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটার জন্য না এটার খাবার হলো ঘরে যে পাতিল সেটাই বেয়ের বাড়ি যে চায়ের কাপ ওটাতে আর এখানকার খোরাক যেটা এখানকার খাবার হলো রূহের খোরাক যেটা দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না একমাত্র ফিল করা যায় অনুভব করা যায় যে প্রশান্তি এসেছে সুবহানাল্লাহ বলেন না আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমি আসছি অনেক দূর থেকে ওই কুমিল্লা জেলার লাস্ট বর্ডার থেকে এখানে আমার মনে হয় আপনারা আমার চাইতেও দুর্বল আর আমার মতো যদি এই দূর পথ পাড়ি দিয়ে আসতেন আমার মনে আপনাদেরকে খুঁজেই পাওয়া যেত না আমার আজকে বিষয় হলো কবর হাসর আপনাদেরকে একটু কবর হাসরের সাথে আজকে পরিচয় করিয়ে দিব আমি পরিচয় নেবেননি ওই জায়গাটা ওটাকে বলা হয় ইংলিশে ফিউচার ভবিষ্যৎ কি হবে সেই প্লেস সেই জায়গা সম্পর্কে আমি আপনাদেরকে আজকে ইনস্ট্রাকশন দিব ধারণা দিব তবে একটু আপনাদেরকে বোঝাই এই পিচ্ছে লাইটটা নাও তো আর থাকতে না ঠিক আছে আমার কথা আমার দিকে তাকান আল্লাহ হলো রব্বুল আলামিন আর আল্লাহর হাবিব হলো রাহমাতাল লিল আলামিন যিনি রাহমাতাল লিল আলামিন তিনি আমাদের শাফায়াতের কান্ডারি সুবহানাল্লাহ বলেন না আমার রাসূল আপনাকে আমাকে কাল হাসরের ময়দানে কি করবে সুপারিশ করবে কোন নবী বিচার করবে না একমাত্র আমার আপনার নবী করবে এবং সেটাই গ্রহণযোগ্য হবে আমি সেই নবীর সাথে দেখা করতে চাই কি চাই না সবাই চাই চাইতে হলে নবীকে ভালোবাসতে হবে নবীজি বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট ঈমানদাররা নবীজিকে ভালোবাসবে হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট মুনাফিকরা নবীকে ভালোবাসবে না খেয়াল করবেন কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে যেটাকে বলা হয় লোকাল প্লেস একেবারে সর্বনিম্ন মানের জায়গা যেটা জাহান্নামের মধ্যে জোরে বলেন না নাউজুবিল্লাহ আরো জোরে এখন আপনি আমি কি ইমানদারের পরিচয় নিয়ে যেতে চাই নাকি মুনাফিক ওমা কথা কর না কিল্লে ইমানদার তাই না আজকে আপনারা যে এখানে আসছেন এটা কি ইমানদারের কাজ করছেন চাচা খুব চালাক মাশাআল্লাহ বলেন আর আপনারা সবাই কি চিন্তা করছেন এটা তো ইমানদারেরই কাজ ইমানদার শুধু পবিত্র কাজের দিকে হাঁটবে মুনাফিক এদিকেও থাকবে ওদিকেও থাকবে আর বেঈমান কাফের শুধু তাদের সংস্কৃতি নিয়ে ব্যস্ত থাকবে
কথা কি বুঝে আসছে? হ্যাঁ, তাইলে ইমানদারের রাস্তা একটা, বেঈমানের রাস্তা একটা, আর মুনাফিকের রাস্তা কয়েকটা। মুনাফিকের রাস্তা কি? কয়েকটা। কথা যখন বলবে মিথ্যা বলবে, আমারও যখন রাখবে খেয়ে ফেলবে। কথা কয় না, বুঝেন নাই? সবচেয়ে বড় সমস্যা হলো তারা রাসূলকে ভালো বাসবে না। রাসূলকে না বাসলে কি কেউ ইমানদার হতে পারে? রাসূলকে মহব্বত না করলে কখনোই ইমানদার হওয়া যায়? আর ইমানদার হতে না পারলে তার পরকালেরও কোনো গতি নেই। এটা আপনারা বিশ্বাস করেন? সবাই বিশ্বাস করেন? আমি কি বলতে চেয়েছি, আপনাকে আমাকে যেহেতু কবর হাসর, এই জন্য আমি আপনাদেরকে রাসূল সম্পর্কে একটু কথা বলেছি। তো আমি আজকে এসেছি, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন কি জন্য? এই বিষয় সম্পর্কে তথ্য জানার জন্য। আর আমি আপনাদেরকে তথ্যটা জানাবো আপনাদেরকে যেন মুক্তির পথে নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে। সেই লক্ষ্যে আমাকে হাঁটতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। আরে আরো জোরে। আমি তো আপনারা এইভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে ওয়াজ করতে পারবো না। একটু মহব্বত করে সুবহানাল্লাহ বলতে হবে, একটু মহব্বত করে সুবহানাল্লাহ বলতে হবে। এটা হলো, আজকে কি সারা রাত মাহফিল হবে? আমরা হয়তো আগামী কিছু সময়ের মধ্যেই প্রোগ্রামটাকে গুছিয়ে নিব। বেঁচে থাকলে আবার আপনারা আগামী 1 বছর পরে দেখা পাবেন। হয়তো ভাই 1 বছর আসার আগে অনেকে চলেও যেতে পারে। যায় না? মানুষ যায় না? যায় কি যায় না? যায়। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে শুনো ও বন্ধু, আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছে এই জীবন যখন শেষ হয়ে যাবে, এই জীবনের পরে যে জীবনটা শুরু হবে এটা মৃত্যুর মাধ্যমে শুরু হয়ে যাবে। ওই জীবন যখন শুরু হয়ে যাবে আপনার আমার ঠিকানা হয়ে যাবে বন্ধু কবর। আমার নবী জানিয়ে দিয়েছেন আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব সরকার মদিনা আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছে রে পৃথিবীর মানুষ, ভবানীপুরের মানুষ, লালটিনার মানুষ, হৃদয় খুলে শোনো। আল্লাহর হাবিব বলে দিয়েছে কবর জান্নাতের একটা বাগান হবে, আবার জাহান্নামের একটা গর্ত হবে। নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আধার, ভালো এবং মন্দ, দুইটি রূপে রূপান্তরিত হবে কবর। এই হাদিস শরীফ দ্বারা প্রমাণিত বন্ধু, দুইটির উপর রূপান্তরিত হবে। এর মধ্যে পুরো দুইটা দিকের মধ্যে একটা দিক হলো মুমিনের জন্য, আর কষ্টের যন্ত্রণা, কষ্টের জায়গা, যন্ত্রণার জায়গা ওই সাইডটা হবে মুনাফিক এবং বেঈমান কাফেরের জন্য। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনার আমার প্রাণের নবী হাদিস শরীফ দ্বারা তিনি বর্ণনা করে দিয়েছেন বন্ধু। এখন আমি যদি কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে যাই, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি সব কিছু আমরা বন্ধু প্র্যাকটিক্যালি দেখতে পাবো। আপনার আমার সামনে সবগুলো দৃশ্যমান থাকবে, কোনো কিছুই সেদিন অদৃশ্য করা হবে না বন্ধুরে আমার। এই জন্য আমি আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি, এই জন্য তুলে ধরেছি তার কারণ হলো আমরা হয়তো মনে করি মানুষকে ফাঁকি দিতে পারলেই মনে হয় বেঁচে গেছি, ঠিক কিনা বলেন?
আমরা হয়তো মনে করি সৃষ্টিকে ফাঁকি দিতে পারলে বেঁচে গেছি। না না বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কিরামান কাতিবিন আছেন আপনার আমার দুই কাঁধে। কিরামান কাতিবিন কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সোয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সোয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে। জোরে জোরে বলুন না মারহাবা, আর জোরে বলুন না মারহাবা। বন্ধু আমি আপনাদেরকে শুরুটা করবো এমন ভাবে, মরণ কি জিনিস, মরণ কাকে বলে, কোন রোগ দেখলে আমরা একটা মানুষকে মৃত বলতে পারি। যখন আপনার আমার দেহের মধ্যে বন্ধু আত্মাটা আছে, ততক্ষণ পর্যন্ত আপনি আমি জিন্দা। যেদিন আপনার আমার এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, সেই দিন আপনি আমি হয়ে যাব মৃত। প্রত্যেকের নামের আগে যুক্ত হয়ে যাবে মরহুম। এই যে মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে মানুষের ঠিকানা হলো ওই জীবনের প্রথম ধাপ হলো বন্ধু কবর। আপনাদেরকে আমি বলে রাখি, হযরত ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবর দেখতে এত বেশি কান্না করতে কবর দেখে তিনি এত বেশি পরিমাণে তিনি কাঁদতেন। ও বন্ধু, তিনি যখন কোন কবর দেখতেন, ওনার চোখ দিয়ে ঝরনার মতো পানি প্রবাহিত হতো। ওনাকে যখন প্রশ্ন করা হলো, কেন গো আপনি জাহান্নামের আলোচনা হলেও আপনি এত কাঁদেন না, কিন্তু কবর দেখলে এত কাঁদেন, তার কারণ কি? তিনি বলে দিয়েছেন, কবর দেখলে কাঁদার কারণ হলো ওই যে ভবিষ্যৎ, ওই যে ফিউচার, ওই যে পরকালীন জীবন, ওই জীবনের প্রথম ধাপ হলো কবর। ওই কবরে পরীক্ষা, কবর ইন্টারভিউতে যদি কেউ পাস করে রে, তাহলে তার বাকি সবগুলো স্টেপ তার জন্য ইজি হয়ে যাবে, অন্যথায় অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? কবর বড় ভয়ঙ্কর। এই কবর সম্পর্কে আমাদের ধারণা নাই। আজকে যদি এই কবর সম্পর্কে আপনার আমার ধারণা থাকতো, তাহলে এই দুনিয়ার বুকে আমরা কি করতাম না, পুরং তামাশা করতাম না, নামাজ ছেড়ে দিতাম না, রোজা ছেড়ে দিতাম না, সত্যকে ত্যাগ করতাম না, মা বাবার করে যায় আগুন দিতাম না। পৃথিবীর যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, একজন আরেকজনের করে যায় আগুন দিতাম না, একজন আরেকজনের হক বন্ধ নষ্ট করতাম না। আজকে সুদের মাধ্যমে একজন দুস্থ মানুষ, অসহায় মানুষের রক্ত চষে নিতাম না। ঠিক কিনা বলেন? এগুলো কি করতাম আমরা? এগুলো আমরা কখনোই করতাম না। আমি আপনাদেরকে বন্ধু ছোট্ট করে কবরটা দিয়ে শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন, আপনি আমি যখন কবরে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন তার মানে বান্দাকে শক্ত করে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বান্দাকে শক্ত করে ধরবে, ধরার পরে বান্দার কাছে হিসাব চাইবে। বান্দা যদি হিসাব দিতে না পারে, তার পুরো জীবন বন্ধু বিপন্ন হয়ে যাবে। কিন্তু আপনাকে আমাকে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, তুমি যদি বিপদে পড়ে যাও, তুমি যদি বিপদগ্রস্ত হয়ে যাও, আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, ওখানে তোমার আর মরণ হবে না। পিপল উইল নট ডাই, দেখবে সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইভ, দেখবে সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন
আরো বলে দিয়েছেন ওয়ামা হুয়াল হাবিগাইবিন, আল্লাহ বলেছেন people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। রে ভবানীপুর লাল টিলার মানুষ রে, আমার ভাই আমার বাবারা আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে শোনো। ও বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ওই দিক দিয়ে কোরআন খুলে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিতরের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তোমাদের জীবনের ভালো মন্দ লেখার জন্য আমি দুটো ফেরেশতা নিয়োজিত করে দিয়েছি। আবার বলেছেন তোমাদের জীবনের যা কিছু করেছো সবগুলো তোমার সামনে প্র্যাকটিক্যালি তুলে ধরা হবে। এই দিক দিয়ে আল্লাহ বলেছেন তোমাকে শক্ত করে ধরা হবে। আবার বলেছেন তোমার হিসাব চোখে চোখে নেওয়া হবে। বান্দারে ওই দিন তুমি বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। আল্লাহ আপনি না বলেছেন ফি আপনি বলেছেন আমাদেরকে আপনার ইচ্ছে মতো করে বানিয়েছেন। আল্লাহ বলেছেন হ্যাঁ আমি তোমাদেরকে বলেছি আমি তোমাদেরকে আমার মন মতো করে বানাইছি, কিন্তু এটাও সত্য তোমাদেরকে আমি বানানোর উপরে সঠিক রাস্তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা সঠিক রাস্তায় হাঁটোনি। কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এরে লাল টিলার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছে ওই দিন তোমরা কারো উপর দোষ চাপাতে পারবে না, কারো উপর কোনো ধরনের কোনো নেগেটিভ চিন্তা তোমরা ভর্তি দিতে পারবে না। তার কারণ হলো আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ বলেছে আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আমার কথা বুঝতে অসুবিধা হয়? খেয়াল করবেন কথাগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলেছে মানুষকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। আল্লাহ কয় মন মতো করে তোমাদেরকে বানিয়েছি, বানানোর উপর আমার মন মতো একটা রাস্তা তোমাদেরকে হাঁটার জন্য দিয়েছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদেরকে আমি ইসলাম ধর্ম দিয়ে দিয়েছি, কিন্তু তোমরা সুন্দর করে বানাইলাম, তোমরা সুন্দর ছিলে না। সুন্দর রাস্তা দেখিলাম, সেই সুন্দর রাস্তায় তোমরা হাঁটলা না, এই জন্য তোমরা নিজের উপর নিজে জুলুম করেছো। আল্লাহ বলেছেন যারা নিজের উপর নিজে জুলুম করতে থাকে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ ওই জালেমদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এর লাল টিলার মানুষ সবচেয়ে বড় দুঃখজনক হলো, সবচেয়ে বড় অনুতাপের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ওয়ামালিজ জালিমিন মিন আনসার। আপনারা জীবনের কোনোদিন ওয়াজ শুনেন নাই? এখানে তো লেখা 15তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, এই বছর সব 15 বছর চলে। কোরআন শরীফ পড়লে যে আল্লাহু আকবার বলতে হয় এটা বুঝেন না? হ্যাঁ, এই আপনারা তো নিয়ে কৃপণ, আল্লাহ কৃপণ, মানুষ দেখতে পারে না। আপনি কি মনে করছেন আপনাকে আল্লাহ জবান দিছে ভোট বাদাম খাওয়ার জন্য, দোকানপাটে বসে বসে চা খাওয়ার জন্য, হ্যাঁ, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য, কি করার জন্য? এটাই তো জানেন না। আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আপনাকে আমাকে আল্লাহ জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তাবারুক দিয়ে দাও, এই তাবারুক দিয়ে দাও, মুনাজাত দিয়ে চলে যাই। হ্যাঁ, আমনে তো কন্ত দাদা এরা কথা কয়নি, কন্ত আস্তে আস্তে কইব। তা আমনে যদি কোন আস্তে আস্তে কইব, তাই কইলে তো জোরে কইতো না। আপনারা কি আস্তে বলবেন নাকি মানানসই রেখে বলবেন? দেখছেন দাদাই না খেপারে পিয়া, দেখছেন
দাদার বয়স কত হইব? মিনিমাম 70-75 হইব না? হইব। আর তোমার বয়স, তোমার বয়স কত? কত? 18, 19, 20, 25, 30 এর মধ্যে সীমাবদ্ধ। দেখছো নি এনার্জি? ইমানি শক্তি এমনই। ইমান বড় মজার জিনিস। যার ইমান নাই তার কিছুই নাই। ঠিক কিনা বলেন? আমি মাঝে মাঝে আমি ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকবো, আপনারা আমার সাথে আওয়াজ দিবেন, তখন ওয়াজের মজা আসে। আরে ভাই, আপনি এখানে আসছেন, আপনি যদি কিছু করে না যেতে পারেন, নিজেকে প্রশ্ন করবেন রাস্তায় হেঁটে হেঁটে, ওয়াজে তো গেলাম, ঠিক কি করলাম? কিছুই তো করতে পারে নাই। তো নিজের মধ্যেই যদি এই ফিলিংস আসে যে আমি কিছু করতে পারি নাই, তাইলে কিছু পাওয়ার আশা করাও তো কি যায়? আমার কথাগুলো একটু গভীরভাবে খেয়াল করেন। আল্লাহ বান্দাকে সুন্দর করে বানাইছে, সুন্দর একটা রাস্তা দেখিয়ে দিয়েছে, ইসলাম ধর্ম। আর এই রাস্তায় হাঁটার জন্য রাস্তা দেখানো হলো আপনার আমার প্রাণের নবী। ঠিক কিনা বলেন? সেই নবীর আদর্শ আপনার আমার হৃদয়ে ধারণ করতে পারলে আপনি আমি ধন্য। ঠিক কিনা বলেন? নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুবে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। বলে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে আমি, দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে যাও, গুনাহের দেখা দাও, দয়ারি নজরে যাও, গুনাহের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা। আপনারা গজল পছন্দ করেন না? না করেন তো করলে আমার সাথে গান না কেন গাইবেন? নি গজল পারেন না? না, আমার এই দাদাই কইছে পারেন না। আসলে তো হেস আপনারা পারেন না। বুদ্ধিমান মানুষ হলে আমি প্রথম লাইনটা একবার বলছি না, দ্বিতীয়বারেই কিন্তু আপনারা ধরতে পারতেন। আরে ভাই, এগুলো তো রুহের খোরাক, হৃদয়ের খোরাক। আপনি অবসর হয়েছেন, ভালো লাগে না, তখন আপনি রাসূলের প্রেমে, আল্লাহর প্রেমে পরে গাইতে থাকেন, দেখবেন অটোমেটিক্যালি হৃদয়ে প্রশান্তি আসবে। ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। পহিলে নিরালাই গো নবী, পহিলে নিরালা, পহিলে নিরালাই গো নবী, পহিলে নিরালা। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধরে মাখবো গাই, পহিলে নিরালাই, পহিলে নিরালাই, পহিলে নিরালাই গো নবী। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আইরে মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পহিলে নিরালাই গো নবী। না, মাশাআল্লাহ, মোটামুটি এনার্জি আসছে, আসছে না? আরো আইব। ঠিক না? ঠিক, আরো আসতে হবে তো। আইবো আইবো। দেখো নাই কি করছে ময়মনসিংহ সম্ভগঞ্জে দরবার শরীফ আগুন লাগাইয়া পোড়াই ফেলছে, দেখছো নি? মসজিদ সহ। ওরা এখানেও আসবে। সচেতন থাকতে হবে, সবাইকে জাগ্রত থাকতে হবে। ওরা সারা বাংলাদেশে তাণ্ডব চালাবে যদি আমরা ঘুমিয়ে থাকি। এই আওয়াজ নিয়ে কি মোকাবেলা করা যাবে? কথা বলে যাবে? সবাই সবার জায়গা থেকে কি থাকতে হবে? সজাগ থাকতে হবে। ইয়াজিদের বংশধররা। কার বংশধর? ইয়াজিদের বংশধররা, ইয়াজিদের প্রেতাত্মারা 61 হিজরিতে রাসূলের কলিজার টুকরাকে নির্মমভাবে শহীদ করেছে।
মা বোনদের উপর হায়নার মতো ছাপিয়ে পড়েছে। 1000-এরও বেশি মা বোন অবৈধ সন্তান প্রসব করেছে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। 700-এরও বেশি সাহাবীকে অতর্কিতভাবে হত্যা করেছে এই ইয়াজিদের প্রেতাত্মার। আজকে এগুলো করছে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে ঘুমিয়ে থাকলে চলবে না, সজাগ থাকতে হবে কন্টিনিউয়াসলি। বন্ধুরি আমার দিকে তাকান, আমি কি বলতে চাই? মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। জান্নাতের বাগান মুখরিত হয়ে উঠবে। আল্লাহ বলেছেন, আমি বান্দাকে সুন্দর করে বানাইলাম, সুন্দর করে বানাইয়া সুন্দর একটা রাস্তা আমি দিয়ে দিলাম। এই রাস্তায় যারা হাঁটলো না তারাই নিজের উপর নিজে জুলুম করলো। আল্লাহ কই, যারা জুলুম করলো তারা হলো জালিম। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ জালিমদেরকে কি করেন না, পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ বলেছেন, ওমার জালিমিনা মিন আনসার। জালিমরা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও বাবানীপুর লাল টিলার মানুষ, হৃদয় খুলে শোনো বন্ধু, এখন তুমি যে জুলুম করলে, জুলুমের প্রকাশ তুমি পাবে কোথায় গেলে? কবরে গেলে কেমনে প্রকাশিত হবে আমি আপনাদেরকে বলি। আমি আজকে আপনাদেরকে এই কবর সম্পর্কে কয়েকটা হাদিস শোনাবো বন্ধু। এর মধ্যে প্রথম যে হাদিস শরীফ, এটা হলো মুমিনকে ঘিরে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরি আমার, মুমিনকে যখন কবরে রাখা হবে, কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুজন ফেরেশতা কবরে প্রবেশ করবে। কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুজন ফেরেশতা কবরে প্রবেশ করবে। কবরে প্রবেশ করার পরে একজনের নাম হলো বন্ধু মুনকার, আর একজনের নাম হলো নাকির। এই দুজন কবরের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করে বন্ধু ওই আল্লাহর প্রিয় বান্দাকে ডেকে ডেকে তুলবে। ডেকে তোলার পরে আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হবে, তোমার রব কে? তিনি উত্তর দিবেন, আল্লাহ। তোমার দিন কি? তোমার দিন ইসলাম। তোমার মাঝে যিনি প্রেরিত হয়েছে, তোমাদের মাঝে যিনি এসেছে, উনি কি চিনো? তখন সঙ্গে সঙ্গে মদিনার কামলেওয়ালার পাগল, মদিনাওয়ালার পাগল, ইমানদার মুমিন মুমিনা নারী এবং পুরুষ, ওরা উত্তর দিয়ে দিবে, হ্যাঁ, তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, তিনি যখন উত্তর দিবে, উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ নেমে আসবে। গায়েব থেকে আওয়াজ চলে আসবে। সে আওয়াজটা হবে এমন দৈর্ঘ্য এবং প্রস্থে বন্ধু তার কবরটা 70 গুণ চওড়া হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা কি বলেন? লম্বা। আর এটাকে কি বলেন? চওড়া। যাক, সেটাই বলেন আপনাদের হিসাবে। দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিক থেকে মুমিনের কবর 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে অর্ডার করবে, আমার ওই প্রিয় বান্দার কবরটাকে তুমি নূরের আলোতে আলোকিত করে দাও। তার কবরটা নূরের আলোয় বন্ধু আলোকিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তার কবরটাকে নূরের আলোর সাথে নূরের আলোয় আলোকিত করে দাও। জান্নাতের সাথে তার কবরের একটা সংযোগ সৃষ্টি করে দাও এবং কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। ও লালটিনার মানুষ, এখানেই শুধু ক্ষান্ত নয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রিয় মুমিন বান্দা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, আমাদেরকে একটু সুযোগ দাও, আমাকে একটু সুযোগ দাও, আমি পৃথিবীতে যেতে চাই। কই, কেন যেতে চাও? এই জন্য যেতে চাই, আমার আপন স্বজনেরা কান্নাকাটি করতেছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যাই। তখন ওই ফেরেশতারা ডেকে ডেকে বলবে, না না, তোমার আর পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, তুমি নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও। ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবে, যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আমার কথা বুঝে আসছে? আপনাদের কি মনে হয়
পৃথিবীর মানুষ কবরটারে দেখবে কবরের মতো, কিন্তু মুমিনের কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, নতুন বরের মতো ঘুম পাড়িয়ে দেওয়া হবে। তার কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, আমার ওই প্রিয় বান্দার কবর থেকে জান্নাতের সাথে একটা সংযোগ সৃষ্টি করে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো গো, শুধু এখানে ক্ষান্ত নয়, সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সূরা বাকারাতে এসেছে, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছে। এটা মুমিনের কবর। কিসের কবর? মুমিন কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। অন্য হাদিসের মধ্যে এসেছে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে, মুমিনকে যখন প্রশ্ন করা হবে, সঙ্গে সঙ্গে সে উত্তর দিয়ে দিবে। উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে গায়েব থেকে কুদরতি ভাবে গায়েবী আওয়াজ আসবে, আমার এই বান্দা যা বলেছে সত্য বলেছে। তাকে ফেরেশতারা প্রশ্ন করবে, তুমি এটা জানলে কি করে? ওই আমি আল্লাহর কিতাব থেকে জানতে পেরেছি। তখন ওই গায়েবী আওয়াজ আসবে, তার এই বক্তব্যকে সমর্থন করবে। আর ফেরেশতারা বলবে, আমরা জানতাম তোমার উত্তরটা এমন মধুময় হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, এই যে জিকির আপনি করতেছেন না, আমি বারবার বলি জিকির করেন বন্ধু। আল্লাহর হাবিব একদিন বন্ধু সফরে বের হলো, খেয়াল করবেন, আল্লাহর হাবিব একদিন সফরে বের হলো, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হঠাৎ করে পথিমধ্যে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি বন্ধু খেজুরের দুটো ডাল দুটো কবরের মধ্যে এনে গেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কবর দুইটার মধ্যে খেজুরের ডাল কেন আপনি গেড়ে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি বললেন, এই কবর দুইটার মধ্যে আযাব চলতেছে। নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী, নবী গো, কবর দুইটার মধ্যে আযাব হয় আমি বুঝতে পারলাম, কিন্তু খেজুরের ডাল কেন আপনি গেড়ে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনার আমার জানার দরকার আছে। খামখেয়ালি করে করে বন্ধু আমরা অনেক অন্যায় করে ফেলি। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, দুইটা কবরের মধ্যে আযাব হওয়ার কারণ হলো, একটা হলো সুগুলখুর, মানুষের গোপন কথা শুনে শুনে চায়ের দোকানে বসে বসে বন্ধু প্রকাশ করে দিত। কিছু মহিলা আছে এলাকার মধ্যে, বেকার মহিলা, অসভ্য মহিলা আছে না নাই? এই বাড়ির কথা ওই বাড়িতে, ওই ঘরের কথা এই ঘরে আছে না নাই? এইরকম চুগুলখুর আছে, যার কারণে সমাজ এবং বাড়ি ঘর বন্ধু অশান্তির মধ্যে থাকে, আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, একটা কবরের মধ্যে আযাব হচ্ছে এই কারণে ওই কবরবাসী সেই পৃথিবীতে ঘুরে ঘুরে চুগুলখুরি করেছিল, আর একটা কবরের মধ্যে আযাব হচ্ছে এই কারণে ওই লোকটা সে প্রস্রাব করার পরে পানি খরচ করত, কিন্তু ভালো করে পবিত্র হতো না। এখনকার বর্তমান সময়ের যুবক ছেলেদের মধ্যে এটা দেখা যায়, এমন সভ্য একটা প্যান্ট পরে, জিন্স প্যান্ট, এটা পরার পরে সামনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়, পিছনের নামা বিশেষ করে সবচেয়ে বড় আফসোস লাগে, নামাজ যাইয়া রুকু যখন দেয় বন্ধু পিছন দিক দিয়ে তার পুরো লজ্জাস্থানটা দেখা যায়। আমি আজকে আপনাদেরকে বলি, এই প্যান্ট পরে যখন ছেলেরা হাঁটে প্রায় সময় দেখি এই প্যান্টগুলো পরে বসা যায় না, দাঁড়িয়ে প্রস্রাব করে দেয়, প্রস্রাব করার পরে সেন্টটা আবার লাগিয়ে দেয়, আবার এই প্যান্টটা পরে মসজিদে চলে যায়। আল্লাহর হাবিব বললেন, ওই মানুষ যে দ্বিতীয় ব্যক্তি ওর কবরে আযাব হচ্ছে, প্রস্রাব করার পরে সে পবিত্র হতো না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ, আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে বলি, যেহেতু এই হাদিসটা এসেছে, যেহেতু কবরের সাথে যুক্ত বন্ধু, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে খেয়াল করবেন, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। তারপরেও আল্লাহর হাবিব তার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, কেন গো তার কবরের পাশে সে তাসবিহ তাহলিল দোয়া চলছে, আমার
নবীজি একটা ডাক দিয়ে বললেন, কারণ হলো সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এত বেশি নেক আমল ছিল, এত বেশি আল্লাহর গোলামি ছিল, এত বেশি আল্লাহর গোলামি করেছে, আল্লাহ তার প্রতি এত বেশি খুশি হয়েছে। 70,000 ফেরেশতা তারা জানাজায় অংশগ্রহণ করেছে, কিন্তু তারপরেও তার কবরের মধ্যে আযাব হওয়ার সম্ভাবনা আমি নবী দেখতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কেন গো? আমার নবীজি বললেন, তার মধ্যে আমল ছিল যদিও বেশি, কিন্তু একটা জায়গায় সে যথেষ্ট উদাসীন ছিল, সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। আমি আজকে আপনাদেরকে বলি, ভবানীপুর লালটিনার যুবকদেরকে বলি, তোমরা প্রস্রাব করে সাথে সাথে প্রস্রাব করে পানি খরচ করিও না। আজকে আমি তোমাদেরকে বলে দিলাম, তুমি প্রস্রাব করার পরে অনেক দূর পর্যন্ত হাঁটার পরে একটু চেক মাটির টুকরা বা টিস্যু নিয়ে দেখবা তোমার প্রস্রাব আরো এক ফোঁটা চলে এসেছে। পুরুষের প্রস্রাব কিন্তু সহজে ক্লিয়ার হয় না, কম পক্ষে কিছু কদম হাঁটতে হয়। ওই পর্যন্ত তোমাকে পানি খরচ করা যাবে না যেই পর্যন্ত তোমার প্রস্রাবটা ক্লিয়ার না হবে, আর যেই পর্যন্ত তোমার প্রস্রাব ক্লিয়ার না হবে সেই পর্যন্ত তুমি ওযু বানাইয়া নামাজে যাইও না। একটা নামাজ 4 রাকাত, তুমি যদি শেষ রাকাতেও বসো তারপরেও তোমার নামাজ জামাতের সওয়াব তুমি পেয়ে যাবা, কিন্তু যদি তোমার শরীর এবং পোশাক দুটোই যদি নাপাকি হয়, প্রথম রাকাতে অংশগ্রহণ করলেও তুমি কোনো সওয়াব পাবা না। কারণ আল্লাহর হাবিব বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুরুর, পবিত্রতা ছাড়া আমল কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। এবার বলতেছিলাম বন্ধু, আল্লাহর হাবিব বলতেছেন, একটা কবরের মধ্যে সুগুলখোর আর একটা কবরের মধ্যে প্রস্রাব করে পবিত্র হতো না নাপাক মানুষ, এই জন্য তাদের কবরে আযাব হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বুঝিলাম কবর দুইটার মধ্যে অপরাধের কারণে সাজা হয়, কিন্তু এই দুইটা কবরের মধ্যে দুইটা খেজুরের ডাল কেন আপনি গেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবীজি বললেন, এই দুইটা কবরের মধ্যে খেজুরের ডাল দুইটা গেড়ে দেওয়ার কারণ হলো যতক্ষণ পর্যন্ত খেজুরের ডালগুলো সবুজ থাকবে ততক্ষণ আমার মাওলার জিকির করবে, আর জিকির যতক্ষণ চলবে কবরবাসীর কবর আযাব কিছুটা হলেও আমার আল্লাহ মাফ করবে। আপনার আপন স্বজন কবরে আছে না নাই? কথা বলেন। এই হবিগঞ্জ ভবানীপুর লালটিলা, উত্তর ভবানীপুর লালটিলা গ্রামের মধ্যে কবর আছে না নাই? আজকে যে মাহফিলে আসছেন এটা আপনার কবরবাসীর জন্য হাদিয়া, আর জিন্দা যারা আছে তাদের রূহের জন্য খাবার। ওয়াজ শুনে কি দেহের মধ্যে শান্তি আসে না মনের মধ্যে? মনের মধ্যে। আরেকটা কয় দেহের মধ্যে। দেহের তো দাম নাই, দেহে যতক্ষণ রুহু আছে ততক্ষণ দেহ, যেদিন দেহ থেকে রুহু পার হয়ে যাবে, I am dead, you are dead, আপনি আমি আমরা সবাই কি মৃত। আত্মার মধ্যে শান্তি যতক্ষণ না আসবে, দেহের শান্তি ততক্ষণ কল্পনা করা যায়। রুহের শান্তি আসলে অটোই দেহ শান্তি হয়, ঠিক কিনা? ঠিক। কেউ পেট ভরে খেয়ে শান্তি, কেউ না খেয়ে শান্তি, ঠিক না বন্ধুরে আমার? আমি কবর নিয়ে আরেকটু আলোচনা করব, শুনবেন? আরো যারা বলেন শুনবেন। কবর, আমি কিন্তু আছি কোথায়? মুমিনের কাছে। কোথায়? আমি কিন্তু এখনো বন্ধু মুনাফিকের কাছে যাইনি, আমি এখনো পর্যন্ত মুমিনের কাছে আছি। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, মানুষ যখন মারা যাইতো জানাজায় অংশগ্রহণ করতে পারলে তিনি খুশি হতেন। মানুষের জানাজা দিতে একদিন এমন এক অবস্থা হলো, একজন মৃত ব্যক্তিকে বন্ধু দাফন করার জন্য গেলেন। যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন একে একে সবাই ওনাকে দাফন করে মাটি দিয়ে চলে গেল। সর্বশেষে মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি কবরের পাশে দাঁড়িয়ে রইলেন।
কি আশ্চর্য প্রেমের খবর দেখে তিনি কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে থাকতে থাকতে ওরা দৃষ্টিগোচর হলো, সকল মানুষ চলে গেল। উনি নজর দিয়ে চাইয়া দেখলেন কবরের মধ্যে বন্ধু জিন্দা দুইটা মানুষ যেন প্রবেশ করতেছে। আল্লাহু আকবার বলেন না। উনি বলতেছে জীবনে দেখা তো থাক দূরের কথা, কোনোদিন তো শুনিওনি। উনি কি করলেন, এই কবরের পাশে বন্ধু দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে থাকতে 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 দেখলেন কিছুক্ষণ পরে একজন বের হয়ে চলে গেল, আর একজন এখনো পর্যন্ত বের হয় না। তিনি চিন্তা করলেন কি করা যায়, রহস্য আমার সামনে উদ্ঘাটন করতে হবে। এবার তিনি কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 10 বার সূরা ইয়াসিন 10 বার সূরা মুলক তিলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি দরখাস্ত করে দিলেন, মনিব আমার সামনে রহস্য ভরা দৃশ্য আমি দেখতে পাচ্ছি। আমার এই যে কবরের মধ্যে দেখলাম দুইটা মানুষের রহস্য দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে যখন দরখাস্ত দিলেন, ওই ব্যক্তি দরখাস্ত শেষ হইতে দেরি, দোয়া শেষ হইতে দেরি। এবার চাইয়া দেখলেন নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে গেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কবরটা ফাইটা বন্ধু দুইটা টুকরা হয়ে গেল। ওই যে একজন আগেই চলে গেল, আর একজন এখন পর্যন্ত অবস্থান করতেছে। উনিও বের হয়ে রওনা দিলেন। রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা একটা ডাক দিয়ে বললেন, আপনারা কে গো? একজন আগে চলে গেল, আপনি এখন চলে যাচ্ছেন, আপনাদের পরিচয় কি? এবার উনি উত্তর দিলেন, আমরা পৃথিবীর কোনো মানুষ নই, আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে। আজকে যাকে দাফন করা হয়েছে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি, ফেরেশতাদের প্রশ্নের জবাব যেন শিখিয়ে দিতে পারি। এটা হলো মুমিনের জন্য বন্ধু। মুমিনের নিয়ামতের কোনো শেষ নেই। সর্বোপরি আমি বলবো, আল্লাহ কোরআনে বলেছে মুমিনদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ। এই হলো বন্ধু, ছোট্ট করে বললাম, এই হলো মুমিনের কবর। এবার আমি মুনাফিকের কাছে যাব। মুনাফিক কথায় কথায় কি বলে? মিথ্যা বলে। কেউ আমানত রাখলে সেটা খেয়ানত করে ফেলে। এখন মিথ্যা বললে, আমানত খেয়ানত করে ফেললে, নবীর সাথে দুশমনি করলে তার উপরে রহমত থাকেনি। আমি আপনাদেরকে বলি, ওই ইমানদারের মতো যখন মুনাফিককে প্রশ্ন করা হবে, মুনাফিককে প্রশ্ন করার পরে মুনাফিক সঠিক কোন উত্তর দিতে পারবে না। ওনাকে যখন বলবে নবী সম্পর্কে, তিনি সঠিক উত্তর দিতে পারবে না। মানুষ যা বলতো তিনিও তা বলবে, মানুষ যা মন্তব্য করতো তিনিও তা মন্তব্য করতেন। তিনি সঠিক কোন উত্তর দিতে পারলেন না। আমার দিকে তাকান, মুনাফিকের চরিত্রটা কেমন হবে কবরে? মুমিনের কবর দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া। মুনাফিকের কবর এমন অবস্থা হবে, মুনাফিক যখন উত্তর দিতে পারবে না, ওই গায়ে থেকে মালিক অর্ডার করবে, মাটি মাটি রে। ওই মুনাফিককে তুমি ছাড় দিও না, মুনাফিককে তুমি এমন ভাবে চাপা দাও, মাটিটা চারপাশ দিয়ে এমন ভাবে বন্ধু চাপা দিবে, পাঁজরের একটা হাড়, এদিকে তাকান, পাঁজরের একটা হাড় আরেকটা হাড়ের ভিতর ঢুকে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি হয়ে যাবে? হাড় মানে আড্ডি, আড্ডি বাংলা কথা কি? একটা আড্ডি আর একটা আড্ডির মধ্যে ঢুকে যাবে। আল্লাহর কুদরতে মাটি চারপাশ দিয়ে এমন ভাবে চাপ দিয়ে ধরবে, চিৎকার হাহাকার কেউ শুনবে না সেদিন। কারণ ওই যে আমি একটু আগে বলেছি, আল্লাহ জালেমকে, অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে না। তারা বিপদে পড়লে তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। সারা জীবন আমার নবীর সাথে দুশমনি করেছে, নবী ওয়ালা আলেমদের কথা দিয়ে এনকার করেছে, তাদের সাথে বেয়াদবি করেছে। বন্ধু, মাটিকে যখন বলা হবে মাটি চাপ দিয়ে দিবে, চাপের সঙ্গে সঙ্গে তার হাড় গরুগুলো একত্রিত হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন তাদের এমন ভাবে হাড়গুলো ঢুকে যাবে, চিৎকার করবে। বন্ধু, এই কবর থেকে ওই হাসর পর্যন্ত তার এই সাজাটা বহাল থাকবে। কিন্তু বলেছি, ওই যে বলেছিলাম মনে আসেনি, লা ইয়ামুতু, মরতে পারবে না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবে না, ওয়া মা হুম আন হাবিয়ুন, পালাইতেও পারবে না। ওই দিক দিয়ে
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন the hypocrites will be in the lowest place of hell। আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল প্লেসে থাকবে। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। আপনারা কি মুনাফিক দেখেন নাই? দেখেন না মুনাফিক? এখন যে মুনাফিক দেখেন এগুলো হলো বন্ধু ছোট। কারবালার ময়দানে যে মুনাফিক ছিল অত্যন্ত বড় বড় বড়, কিন্তু এই যে আমার দাদা বলেছে এখনো বড় বড় আছে, কিন্তু বড় বড় আছে যেগুলো দৃশ্যমান আমরা তাদেরকে দেখি, তাদের ছেলেপেলা আছে, তবে ওদের মতো বড় নয়। বলে হুজুর কেন বললেন? কারণ ওরা তো ডাইরেক্টলি আমার নবীজির কলিজার টুকরাকে শহীদ করে দিয়েছে। কথা বলেন না কেন? ইমাম হোসাইন, ইমাম হাসান হুসাইন দুই ভাই যুবক তোমাদের বন্ধু। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। বন্ধু জান্নাতে তোমাদের জন্য জান্নাতে যুবকদের সরদার হবে আমার নবীজির কলিজার টুকরা। এই মুনাফিক আপনাদেরকে একটা एग्जांपल দেই। কি কি হইছে? কিছু বলবেন? হ্যাঁ, তো কিছু না বললে কানে কানে কথা দরকার আছে নিয়ে নে। আপনারা হয়তো বাড়ি ঘর থেকে আসছেন, হুট করে বাড়ি ঢুকে যাবেন। আমার আশাটা এনে সহজ না, যে আমারে দাওয়াত দিছে হে কইতে পারবো কদিন ফোন দিছে। আমি তো আসবোই না, যেহেতু এসেই পড়েছি আপনাদেরকে একটু আলোচনা শোনা দরকার আছে না? কথা বলেন আসেনি? নাকি বিরক্ত? বিরক্ত হইলে তাবরক রেডি আছে আমার কাছে, মনে ওই দিকে না তাবরক? হ্যাঁ, চাইলে দিয়ে দিব, আপনাদের জন্যই করা হয়েছে। একটু শোনেন মুনাফিক কত জঘন্য, একটু শোনেন বন্ধুরি আমার। ইয়াজিদের বাবা আমির মুআবিয়া আমার নবীজির একজন সাহাবী ছিল রে, অত্যন্ত প্রেমময় একজন সাহাবী ছিল। ইয়াজিদ বেঈমান কাফির ছিল না, ইয়াজিদ মুনাফিক মার্কা মুসলমান ছিল। কি মুনাফিক মার্কা মুসলমান ছিল? খেয়াল করেন, ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে শহীদ করে দিয়ে কারবালার ময়দানে ওনার এই পবিত্র মাথাটাকে পদদলিত করলো। পুরস্কারের জন্য যখন ইয়াজিদের বাড়ির দিকে রওনা হলো, রাস্তার মধ্যে অন্ধকার হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। এখানেই তারা তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে বন্ধু ওখানে বসবাস করতেন এক খ্রিস্টান পাদ্রী। খ্রিস্টান পাদ্রী জানতে পারছে আহলে বাইতের অন্যতম একজন সদস্য আলী মুকাম ওনার কলিজার টুকরা ইমাম হুসাইনকে নিয়ে যায়। এবার বন্ধু খ্রিস্টান পাদ্রী চলে আসলো ইয়াজিদ বাহিনীর কাছে, এসে বলে রে ইয়াজিদ বাহিনী, তোদের মতো হতভাগা কে হতে পারে রে? নবীর কলিজার টুকরাকে তোরা নির্মমভাবে শহীদ করে দিলি। আমাকে শুধু একটা রাতের জন্য ইমাম হুসাইনের মাথাটা শুধু দিবি রে, আমি তোকে তার বিনিময় দিব 10,000 দিরহাম। বন্ধু মুসলমান নামের মুনাফিকেরা টাকার জন্য 10,000 দিরহামের বিনিময় নবীজির কলিজার টুকরার মাথাটা দিয়ে দিলেন খ্রিস্টান পাদ্রীকে। সারা রাত ওই খ্রিস্টান পাদ্রী সুগন্ধযুক্ত পানি দিয়ে দুধ করে উঁচু জায়গায় রাখলেন। চাইয়ে রইলেন, চাইয়ে দেখলেন সাদা দবদবে সাদা নুরানি পাখি ইমাম হুসাইনের মাথার চারপাশে তাওয়াফ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, মারহাবা বলেন আরো জোরে জোরে। এই ঘটনাটা ছোট্ট করে বললাম, আরো মজা করে বলতে পারতাম, কারণ আমার আলোচনাটা অন্যদিকে। আমি আপনাদেরকে বুঝিয়েছি এই জন্য তারা টাকার জন্য সব করতে পারে। মুনাফিক এক কাপ চায়ের জন্য সব করতে পারে, ঠিক কিনা বলে? এই জন্য বন্ধু মুনাফিক বড় ভয়ঙ্কর, এদের থেকে বেঁচে থাকতে হবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর মুনাফিক হলো আমার নবীর প্রেমের বাণিজ্য যারা চায়ের বিনিময় করে, তাদের কবর হবে এত ভয়ঙ্কর। মাটি তাকে
চাপ দিবে, তার কান্না কেউ শুনবে না, তার চিৎকার কেউ শুনবে না, তার হাহাকার কেউ শুনবে না, সবাই বন্ধ তাকিয়ে থাকবে রে। কারণ কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্মদোষে। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? মুনাফিকের অবস্থা এমন হবে। এবার বন্ধু আমি যাব একটু কাফেরের কাছে। আল্লাহ কোরআনে বলেছে ওয়াইদাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ জান্নাত, তাদের কবরটা জান্নাতের অংশ হয়ে যাবে। আল্লাহ বলেছেন ওয়াইদাত লিল কাফিরিন, কাফিরদের জন্য বরাদ্দ হলো জাহান্নাম, ওই কাফিরদের জন্য কবরটাও জাহান্নামের একটা অংশ হয়ে যাবে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। কাফেরকে যখন প্রশ্ন করা হবে তারা বলবে না আদ্রি জানি না, প্রশ্ন করা হবে না আদ্রি জানি না, আবার প্রশ্ন করা হবে না আদ্রি জানি না। বন্ধু জানি না বলতে বলতে তার কবরের মধ্যে মিনিমাম 99টা সাপ সেদিন বরাদ্দ থাকবে। কয়টা? 99টা সাপ বন্ধু বরাদ্দ থাকবে। ওই 99টা সাপ বন্ধু প্রতিদিন তাকে সবল মারতে থাকবে, বিষের যন্ত্রণায় ছটফট ছটফট করবে, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না। কিন্তু বন্ধু যারা মুসলমান, কর্মের রেজাল্টটা পার হওয়ার পরে তারা একটা সময় জান্নাতি হয়ে যাবে, নবীজির সুপারিশ আল্লাহ কবুল করে নেবে। কিন্তু বেঈমান কাফেরেরা অনন্তকাল তারা জাহান্নামে থাকবে। এই জন্য বলছি বন্ধু, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন যাহিরি টেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আজকে মানুষ মুনাফিক হয়ে বেঈমানের দেখানো লালসায়। কথা বুঝেন না আপনারা? এই যে আপনাদের এলাকার ছেলেদের মাথার চুল কাটার স্টাইলটা কি ঠিক না ঠিক? কথা কয় না ঠিক না ঠিক? কারোর মাথার তালু বাবুই পাখির বাসা, কারো কানের গোড়াটা ডিজিটাল রেল লাইনের মতো, আবার কারো মাথাটা ধান জানার কুলার মতো লম্বা। আছে না নাই? এত ডিজাইন আসলো কোত্থেকে? ওই যে বেঈমান কাফেররা ঢুকাইছে। পুরুষের জন্য পোশাক আল্লাহর কোরআনের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বান্দাকে 3 শ্রেণীর পোশাক দিয়েছে, একটা লজ্জাস্থান ঢাকার, আরেকটা হলো সাজের, আরেকটা হলো তাকওয়ার। যেই তাকওয়ার পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। এখন দেখেন ছেলেরা যে জিন্স প্যান্ট পরে নাভির প্রায় 2-3 আঙ্গুল নিচে, আবার টাকনুর নিচে, এই পোশাক একজন ইমানদারের জন্য কখনোই বৈধ নয়। তারই সাথে সাথে যদি আমি বলি মা বোনেরা, সেই মহিলারা 3 পিস বলেন, শাড়ি বলেন, যেটাই বলেন, পরার পরে তাদের শরীর দেখা যায়, মনে করবেন নবীজি বলেছেন নারী পুরুষ উভয় হলে ল্যাংটা উলঙ্গ। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আজকে মুসলমানের সংস্কৃতি আসেনি। যদি থাকতো সবগুলো ছেলে পাঞ্জাবি পরে আসতো, সবগুলোর মাথায় টুপি থাকতো। ওই দেখেন আরেকটাই মুস্কি মুস্কি হাসে, দেখতে একটু সুন্দর লাগে, ওইটাই দাড়ি রাখছে, একবারে পুরাই বন্ধু মেসির মতো। কথা কম না কেন? আছে না নাই? তোমরা কেন বোঝো না? মেসি তো তোমার দাড়িকে বেজ্জতি করতেছে। তোমরা কেন বুঝো না? মেসি তোমার রাসূলের আদর্শকে কবরে পাঠাচ্ছে, তোমরা সেটাকে শক্ত করে ধরে নিচ্ছ। তোমরা কেন বোঝো না? তাদের উচিত হবে তোমাদেরকে মডেল হিসেবে গ্রহণ করা, কারণ সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ, এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো আখিরি নবীর উম্মত মুসলমানেরা। আপনি বেঈমান কাফেরকে ফলো করে ইমানদার দাবি করতে পারেননি। এখান থেকে কবর থেকে বন্ধু কাফের, ইমানদার, মুনাফিক, কাফের, তারা কবরে থাকতে থাকতে জ্বালা ভোগ করতে যাবে কোথায়? হাসরে। ঠিক কিনা বলেন? হাসরের পরে ফাইনাল ডিসিশনটা হবে। আমার দিকে তাকান, আমার সামনে কোরআন শরীফটা আছে, আমি একটু খুলি, আপনারা কি দেখবেন? একটু দেখবেন, একটু পড়তাম নি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, খুলতে সময় লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের প্রথম নম্বরে বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত
سيرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت জোরে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কবরটা যখন ভেঙে চলে যাবে তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই দিন ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত কবরটা যখন ওপেন হয়ে যাবে প্রত্যেকেই দেখতে পারবে জানতে পারবে কে কি করেছে আর কি করেনি এটা হলো বন্ধু হাসরের দিন এত ভয়ঙ্কর হবে সূর্যটা মাত্র আপনার মাথার উপরে থাকবে সরাসরি সূর্যের তাপে কিরণে মানুষ ঘেমে যাবে দুর্গন্ধময় পরিবেশ হয়ে যাবে এটার মধ্যে থাকতে হবে ও বন্ধু কিন্তু মজার বিষয় হলো যারা যৌবনকালে আল্লাহর গোলামি করেছো আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে ওই কঠিন বিপদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই যৌবনকালে যে যুবক এবং যুবতী আল্লাহ নবীর প্রেমে বিভোর হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে আর বাকি তার ঠিকানা কোথায় সূর্যের তাপের নিচে সূর্য এখন আছে 9,13,00,000 মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে অনেক আবরণ ভেদ করে সূর্যের আলো আসে মানুষ সহ্য করতে পারে না ওই দিন একেবারে মাথার সোহাত উপরে থাকবে সেদিন সহ্য করবা কেমনে বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালিয়ে যাওয়ার সুযোগ নাই বন্ধু এই জন্য সেই দিনটা এত বড় ভয়ঙ্কর হবে বন্ধু গর্ভধারিণী মা সন্তান প্রসব হওয়ার আগে আগে গর্ভপাত করে ফেলবে আর কোনো খবর থাকবে না একজন স্তন্যদায়ী তার স্তন্যপায়ীকে পাওয়ার কথা ভুলে যাবে আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন গুটিয়ে নেবে একটা মানুষ পৃথিবীর বুকে যেমনি করে তার লিখিত দপ্তরকে গুটিয়ে নেয় এমনি ভাবে সবকিছু আল্লাহ ক্লোজ করে নেবে জোরে জোরে বলুন আল্লাহু আকবার পাহাড়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ও বন্ধু পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাবে শুধুমাত্র থাকবে আল্লাহর আরশ ওই দিন হবে অত্যন্ত ভয়ঙ্কর সেই দিন আপনার বাঁচার জন্য সুপারিশ করার জন্য রাসূলের প্রয়োজন এই জন্য রাসূল যে হাদিস বলেছে সেইগুলো মেনে চলা দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই বন্ধুরে আমার ফুলচেরাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে কেমন করে সইব কেমন করে বন্ধু সহ্য করব সহ্য করার মতো ক্ষমতা কি সেদিন থাকবে প্রত্যেক মানুষের কবর থেকে হাসরের ময়দানটা 50,000 বছরের রাস্তা হবে বন্ধু কি করব সেদিন আমরা কি করব কোনো উপায় খুঁজে পাবো না আল্লাহ রাসূল বলে দিয়েছেন বান্দারে উম্মত তোমরা সাবধান হয়ে যাও হুজুর কেন গো সাবধান হয়ে যাব আমি আপনাদেরকে বলি জান্নাতীদের জন্য খাবার জান্নাতি মনে আছে রে আপনাদের কি জান্নাতীদের খাবার জান্নাত থেকে আসবে তবে সবচেয়ে বড় মজার বিষয় হলো তারা যত ইচ্ছা খাইবে কিন্তু পায়খানা হবে না প্রস্রাব হবে না মল মূত্র ত্যাগ করবে না ঢেকুর আসার সঙ্গে সঙ্গে ফিনিশ হয়ে যাবে আমি তারই সাথে সাথে যদি জাহান্নামী পাপী মুনাফিকদের কথা বলি শরাবখোরদের কথা বলি জেনাখোরদের কথা বলি নেশাখোরদের কথা বলি ব্যভিচার যারা করে তাদের কথা বলি সুদ যারা খায় তাদের কথা যদি বলি অন্যায় অপরাধে যারা লিপ্ত আছে তাদের কথা যদি বলি সবগুলোকে মিলিয়ে জাহান্নামীদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন বন্ধু একটা খাবার সেই খাবারটার নাম হলো তিনাতুল খাবার নাউজুবিল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই তিনাতুল খাবারটা কি আমার নবী বলেছেন আর একটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ এত আস্তে একটা মরে পচে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে বডিটা লিকুইড হয়ে যাবে আর আরেকটা জাহান্নামীকে সেটা খাইতে দেওয়া হবে শুধু এখানে ক্ষান্ত নয় মানুষ যখন পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায় হয় কি হয় না বিশেষভাবে ক্লান্ত হয়ে যায় প্রাণের তৃষ্ণা লাগছে পানি খুঁজতে থাকে আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে ওরে পৃথিবীর আমার পৃথিবীর লোভে পড়ে তো
তোমরা কত অন্যায় অপরাধ করছো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা। এই ধোঁকার মধ্যে থাকে তোমরা ইবাদতের মধ্যে পড়ে অন্যায় অপরাধের মধ্যে পড়ে আছো। জাহান্নামী যখন পানির তৃষ্ণা লাগবে পানি পানি করে চিৎকার দিতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পানি বরাদ্দ করে রেখেছে। ওই পানিটা এত গরম, এটা মাথা দিয়ে যখন ডালা দেওয়া হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মাথায় যখন ঢেলে দেওয়া হবে, ও বন্ধু এটা ভিতরে প্রবেশ করবে। ভিতরে প্রবেশ করার পরে ভিতরে সবকিছু একেবারে জুস দেখেছেন কিনা, দেখছেন কিনা? জুস বললে অনেকে সাধারণ মানুষ না বুঝতে পারে, ম্যাক্সিমাম লোকে বুঝতে পেরেছেন। আপনাদের বাড়িতে সুজি বা হালুয়া রান্না হয় কিনা? আমরা আগে খাইছি না একেবারে লিকুইড চাউলের গুঁড়া দিয়ে অথবা আটা ময়দার গুঁড়া দিয়া কি করা হয়, রুটি খাওয়ার জন্য হালুয়া বানানো হয় কি হয় না? বন্ধু সাধারণ ভাষায় যদি বলে সিন্নি, আপনারা সিলেটের মানুষ কি কর? তাবারুকরে সিন্নি কর না? বিরিয়ানিরও আপনারা সিন্নি কন, মানে তাবারুক হইলে আপনারা সিন্নি বলেন। কিন্তু এটার মধ্যে ক্লাস আছে, একটা হলো বিরিয়ানি আর একটা হলো আতপ চাল বা চিকন চাল দিয়ে বন্ধু চিনি দিয়ে বা গুড় দিয়ে রান্না করা হয়, একেবারে তরল করে এরকম লিকুইড। কথা কি বুঝতে পারছেন নি? এই গরম পানি মাথার মধ্যে ঢালার সঙ্গে সঙ্গে ভিতরের মধ্যে প্রবেশ করবে, আপনার ভিতরে যা কিছু আছে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে। যন্ত্রণা, চিৎকার, কে শুনবে সেদিন? কে ডাকবে রে? কে সেদিন তোমারে ডাক শুনবে? তোমারে হাহাকার শোনার মতো কেউ থাকবে না, কারণ জীবন ভর আলেমরা বলেছে তুমি কোনোদিন শোনো নেই। এই লিকুইড তোমার সাজাটা বহাল থাকবে বন্ধু। এখানে শুধু ক্ষান্ত নয়, জাহান্নামীদের জন্য একেবারে কম কষ্ট, একেবারে কম আযাব। আগুনের এক জোড়া জুতা বন্ধু পরিয়ে দেওয়া হবে, মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে। সেদিন তোমার কোনো দুঃখের সীমা থাকবে না, সেগুলো তোমার শোনার মতো তো কেউ থাকবে না। বাঁচতেও তো পারবা না, মরতেও তো পারবা না, পালিয়ে যেতেও পারবা না। তোমাকে জাহান্নামের যে আগুনটাতে পোড়ানো হবে, জাহান্নামের যে আগুনটাকে পোড়ানো হবে, আল্লাহর হাবিব বলেছেন আগুনটা 1 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আরো 1 বছর 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেছে লাল। আরো 1000 বছর দিয়েছে, রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, তাপ দেওয়ার পরে হয়ে গেছে 100% কালো। চুরি চুরি বলুন না নাউজুবিল্লাহ। এই আগুনটা পাপী মানুষের জন্য বন্ধু বরাদ্দ করা আছে। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দানে নারী পুরুষ কি একত্রিত উঠবে? রাসূল বললেন, হ্যাঁ, তারা উলঙ্গ অবস্থায় উঠবে, তাদের পরনে কোনো পোশাক থাকবে না, পুরুষরা খৎনাবিহীন অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী, নবী গো, ওই দিন নারী পুরুষ উভয় হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় থাকবে, ল্যাংটা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি একজন আরেকজনের দিকে নজর দেবে না? আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, আয়েশা রে, ও আয়েশা, ওই দিনটা এত বিপজ্জনক, এত ভয়ঙ্কর হবে, ওই দিনটাই কেউ কারো দিকে নজর দিবার মতো সুযোগ থাকবে না। সুরে সুরে বলেন না আল্লাহু আকবার। আযাব থেকে বাঁচার দরকার আছে নি? আছে। আযাব থেকে বাঁচতে চাইলে, পরিপূর্ণ জান্নাতি হতে চাইলে আপনাকে আমাকে কয়েকটা কাজ করতে হবে। আপনাদের এই লাল মাটিতে, লাল টিলাতে আপনার সুদ খায়নি মানুষ? খায়? ও মা, এটা খিতামত মাতুরে বা তা খিতা কইনা আছে? হ্যাঁ, আল্লাহর নবী মেরাজে গেছে। এখন তো সমষ্টিগতভাবে পুরোটা বলে ফেললাম একসাথে, সময় আমার বাঁচানোর জন্য, তারপরও 1.5 ঘন্টা চলে গেছে। আমি আপনাদেরকে বলি একবার সিম্পল ভাবে, যারা সুদ খায় তাদের অবস্থা, আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়ে দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড়। জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, এরা হলো পৃথিবীর সুদখোর।
বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কানা আমার নবী বলেছেন কেউ যদি 10টি টাকা দিয়ে একটা জামা কিনো 9 টাকা তোমার পবিত্র হালাল, 1টি টাকা মাত্র সুদে ঘোষের অপরাধে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে 1টি টাকা 9 টাকার সাথে যুক্ত হওয়ার কারণে সবগুলো নাপাক হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। এখন গ্রামের কিছু মহিলাও আছে বাটপার সুদ লাগায় টাকা, আছে না নাই? ছেলে বিদেশ থাকে, জামাই চাকরি করে, টাকা হাওলাত চাইলে দিবে না, সুদ চাইলে বলবে বড় বুবুর কিছু টাকা আছে, আছে না নাই? এইরকম বাটপার মহিলা আছে। মনে রাখবেন ওই মহিলার বাচ্চা কোনোদিন মানুষ হবে না। বন্ধু হারাম খাইয়া কখনোই হালাল হইতে পারে না। তেঁতুল গাছ লাগাইলে যেমনি নারকেল ধরে না, তেমনি বেয়াদবের ঘর থেকে কখনোই ভদ্রতা আশা করা যায় না। আপনাদের সমাজে গান বাদ্যযন্ত্র আসেনি? আরো জোরে বলেন আসেনি? ও বন্ধু, আর একটা ভয়ঙ্কর খবর শুনেন, এখন গান বাজনা ছাড়া বিয়ে তো হয় না। আরো জোরে বলেন। আমি আজকে বলে দেই, মসজিদের ইমাম সাহেবকে বলবো সেই বাড়িতে গান হবে সেই বাড়ির সীমানায় পাড়া দিবেন না। গান বাদ্যযন্ত্র মিউজিক এগুলো কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেছেন মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। গান বাদ্যযন্ত্র কিয়ামতের পূর্বক্ষণে বেড়ে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। এটা টোটালি হারাম। যেখানে হারাম কাজ হয় কখনোই পবিত্র কাজ হতে পারে না। এটা জায়েজ নাই। তবে এটার বিপদটা কি আমি আপনাদেরকে ছোট্ট করে বলি। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন হ্যাঁ মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন হ্যাঁ মানবে। ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা রোজা রাখবে, তারা হজ করবে, তারা নামাজও পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন হ্যাঁ, তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে। তার কারণ হলো তারা মদের আসর বসাবে, গান বাদ্যযন্ত্র মিউজিক বাজাবে জোরে জোরে, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয় তেমনি ভাবে গান মানুষের হৃদয়ে নোংরামি তৈরি হয়। আরে আমার কথা না, রাসূলের কথা। রাসূলের কথা সত্য না মিথ্যা? আরো আগে ইংলিশ কবি বলে গেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তিনি সত্যবাদী ছিলেন আমার রাসূল। সুবহানাল্লাহ। তাহলে গান বাদ্যযন্ত্র প্রেমিক হওয়া যাবে না? যাবে। কখনোই গান বাদ্যযন্ত্র প্রেমিক হইেন না বন্ধু, এটাকে ছেড়ে দিতে হবে। আপনাদের এই দিকে লাল টিলার ওই দিকে কেউ কারো জায়গা দখল করেনি? মানে করার মতো চিন্তা ভাবনা করে না লোক আসেনি? নাই, মাশাআল্লাহ, এই দিক দিয়ে ভালো আছেন। তারপরে আপনাদেরকে বলে রাখি, আল্লাহর হাবিব বলে দিয়েছেন কেউ যদি জোর করে কারো কাছ থেকে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে নেয়, আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলিয়ে দেওয়া হবে। এটাকে তাকে বহন করে করে চলতে হবে। সুরে সুরে কন্যা নাউজুবিল্লাহ। এই অপরাধ করা যাবে? করবেন? সব অপরাধ থেকে বাঁচতে হলে আপনাকে বড় একটা জিকির করতে হবে। সেই জিকিরের নাম হলো সালাত। ইংলিশে যদি বলি প্রেয়ার। আমি আপনাদেরকে বলি জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়ে 80 বছরের সগীরা গুনাহ মাফ। দাইলামি শরীফের মধ্যে সে হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি রাসূলের সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, আল্লাহ রাসূল বলেছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না।
সূরা আনকাবুতের মধ্যে এসেছে, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে, শুধু খারাপ কাজ থেকে বাঁচায় না বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী একদিন শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে গাছের পাতার দিকে গাছের দিকে তাকায়া দেখলেন পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। নবীজি গাছের ডাল ধরলেন, ডাল ধরে ডাক দিলেন, হে আবু যর, আবু যর। উত্তর দিলেন লাব্বাইকা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বললেন, হে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর প্রিয় বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যদি সিজদা লাগাই দিতে পারে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যায়। আর ওয়াজের দরকার আসেনি? ওয়াজের দরকার আর নাই? এই যে নামাজ, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে। নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে, সকল নোংরা কাজ থেকে বাঁচিয়ে রাখবে, এবং যত নামাজ পড়বেন জীবনে যত গুনাহ করবে সবগুলো গুনাহ আস্তে আস্তে করে ঝরে যাবে। এই ওয়াজে যথেষ্ট না? আর জীবনে ওয়াজ শুনুন লাগবে হেদায়েতের জন্য, আর জীবনে ওয়াজ শোনা লাগবে হেদায়েতের জন্য। যদি বুদ্ধিমান মানুষ হন, এই ওয়াজ কিন্তু আজ বুদ্ধিমান মানুষের জন্য, বুদ্ধিহীন মানুষের জন্য নয়। বুঝিনি বেচিনি বেচিনি বেচিনি। ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে হয় না, সারা জীবন আলোচনা করতে হয় না। একটা মানুষের জীবনকে বদলানোর জন্য একটু আলোচনাই যথেষ্ট। যার হেদায়েত মিলে একটুতে মিলে, আর যার মিলে না জীবন করলেও। বুঝে আসছে কথা? আপনার এই মাহফিল, আমাকে কানে কানে একজনে বলছিল, কে জানি, যে হুজুর আমাদেরকে একটু কালেকশন করবেন। এটা কি প্রতিষ্ঠানটা? কিসের? মসজিদের জন্য এই কালেকশন আমি করতে চাই একটু আপনাদের সামনে। আপনারা কি এই ওমা মনু কমে যাইতে আছেন? এই মিয়া, মানুষকে কি রোগে ধরছে? অসভ্য রোগ। এটা কি রোগ? বলে হুজুর রোগ কি কোনোদিন সভ্য হয়? হ্যাঁ, কিছু কিছু রোগ আছে সভ্য হয়, আর কিছু কিছু রোগ আছে অসভ্য। আমি বলি তার কারণ কি জানেন? এই দেখেন, আমি কোরআন শরীফটা খুলি, ওই সময় তো রাখা দিলাম। আমি কোরআন শরীফটা একটু খুলি, আপনারা একটু আমার ইয়াটা দেখেন আল্লাহ কি বলছে কোরআনে। আমাদের দেশে ম্যাক্সিমাম লোকের এই অসুখ। কি? ম্যাক্সিমাম লোকেরই এই অসুখ। আপনি একটু খেয়াল করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। সূরা বাকারার 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, সাবধানে ওরাই কারা? যারা অদৃশ্যে বিশ্বাস করে, গায়েবকে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন আল্লাহ যে সম্পদ দিয়েছে, দৌলত দিয়েছে, তা থেকে তা দান করে। তাহলে আপনি হবেন ঈমানদার। এই মিয়া ইসলাম আপনাকে বলে নাই সবগুলো দান করেন, বাড়ি বিক্রি করে দেন। এটা ইসলাম বলে নাই। শিক্ষা নেন আমার নবীর কাছ থেকে। বাস এপারেও বাঁচতে হবে, ওপারেও বাঁচতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব একদিন তার প্রিয় সাহাবী একজন অসুস্থ, নামটা আমার মনে নাই, দেখতে গেলেন। দেখতে যাওয়ার পর ওই সাহাবী আল্লাহ রাসূলকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সব সম্পত্তি আমি দ্বীনের জন্য কুরবানি করে দিব। নবীজি বললেন, না, খেয়াল করবেন, শিক্ষা দেখেন দ্বীনের কি শিক্ষা। নবী বললেন, না, সবগুলো দেওয়ার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, অর্ধেকটা দিয়ে দিব। নবীজি বলেন, না, সেটাও দেয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে 1/3 আমি দান করে দিব, তার মানে 3/1 অংশ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি 1/3 3/1 অংশ দান করে দিব। নবীজি বললেন, হ্যাঁ, তুমি এটা করতে পারো। সুবহানাল্লাহ বলেন না?
হুজুর নবীজি প্রথম দুইবার কেন না করলো? না করার কারণ হলো বন্ধু, নবীজি এই কারণে না করেছে রে, নবীজি তোমাকে বুঝিয়ে দিয়েছে, না না তুমি তোমার সন্তানকে এমন ভাবে রেখে যেও না, তুমি চলে যাওয়ার পরে সন্তান যেন কারো কাছে হাত পাততে না হয়। তোমার সম্পদ আমি, তুমি দুই অংশ তুমি রেখে দাও তোমার সন্তানের জন্য, ওলাদের জন্য, তারাও পৃথিবীতে চলুক, আর 3 ভাগের 1 অংশ তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দাও, তোমার অসুবিধা হবে না, ওটা তোমার ওই পারের বাজার। বলো হুজুর কেমন বাজার? আমি অত গুনাহগার, মাত্র 5 মাসে 32 বছরের পুরনো একটা মসজিদ বানাইছি, আল্লাহ আমাকে দিয়ে বানাইছে। 32 বছরের পুরনো সমাজে কত কোটিপতি আছে রে। ও বন্ধু, মসজিদ মাদ্রাসায় টাকা দেয় না, মদের আসরে, গানের আসরে, শিল্পীদের আসরে টাকার কোনো অভাব হয় না। আমরা হুজুরদেরকে যখন দাওয়াত দেয়, হাদিয়া নিয়ে কষাকষি শুরু হয়, হুজুররা নিয়ে নিজে খায়, কিতাব কিনে মাদ্রাসা চালায়, এতিম চালায়, ঠিক কিনা বলেন? ও বন্ধু, একজন অসভ্য শিল্পী আনতে লাগে 2-4টা গান করবে লাগে 15 লক্ষ। এই টাকা কোনদিন কোন গরিব মানুষ দেয় না রে, এই টাকা দেয় সমাজের অসংখ্য ধনী মানুষরা। কথা বুঝে আসছে কিনা? 32 বছরের পুরনো মসজিদ মাত্র 5 মাসে কমপ্লিট। আগে হয়তো 5 ওয়াক্ত, এখন বন্ধু জুমা চালু করেছি আমি, অদম গুনাহগার, জুমা চলে আজকে, এই আজকে 29, কালকের দিন পড়ে বন্ধু 12 মাসে পড়বে। সুবহানাল্লাহ বলেন না? বলো হুজুর, অথচ আমি এখনো পর্যন্ত ভাড়া বাসায় থাকি রে, অন্যের বাসায় বাড়িতে ভাড়া থাকি বন্ধু, মা বাবা, স্ত্রী, সন্তান, ভাই বোন নিয়ে, এখনো বাড়ি বানাইনি, বাড়ি বানাইতে পারিনি, কিন্তু বন্ধু 1.5 কোটি টাকা খরচ করে মসজিদ হয়ে গেছে। বলে হুজুর কেন গো? চট্টগ্রাম থেকে আমার একজন ভক্ত আমাকে ফোন দিয়ে বলল, হুজুর আমি তো জানি আপনি ভাড়া বাসায় থাকেন, কিন্তু মসজিদ যে বানাইলেন, আমি তাকে উত্তর দিয়েছিলাম, স্পষ্ট মনে আছে রে, আমি যদি নিজে ঘরে থাকি তাহলেও মরতে হবে রে, যদি ভাড়া ঘরে থাকি তাহলেও মরতে হবে, কিন্তু ওপারে যেতে হবে, এটা সত্য। আমার নবীজি জানিয়ে দিয়েছে রে আমার পাগল উম্মতেরা, পৃথিবীর বুকে যদি কেউ তোমরা আল্লাহর ঘর, জান্নাতের বাগান, বাইতুল্লাহ বানাইতে পারো, মসজিদ বানাইতে পারো, হোক এইটা পাকা দালান, হোক বা টিন দিয়ে, হোক বা মাটি দিয়ে, হোক বা বড়, হোক বা ছোট, যেটাই যেই কন্ডিশনে হোক না কেন, তুমি যদি পৃথিবীর বুকে কোন আল্লাহর ঘর, জান্নাতের বাগান বানাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কুদরতি ভাবে তোমার জন্য জান্নাতে ঘর বরাদ্দ দিয়ে দিয়েছে। এমন লোভ কখনো কোন মুমিন কি সামলাইতে পারে? কথা বলেন, পারে? আমার সাথে আমার কিছু ভালোবাসার মানুষ তারাও যুক্ত হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। আমি আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ বলি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, তোমাদের মধ্যে কেউ কি আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নেই। নবীজি তখন বললেন, তাহলে নিজের সম্পদ কোনটা, ওয়ারিসের সম্পদ কোনটা তোমরা জেনে নাও। নবীজি বললেন, মানুষ ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা দান করে যায় সেটা হলো তার নিজের সম্পদ, মরার পরে ওপারে গিয়ে পাবে। আর যেটা পৃথিবীতে রেখে যায়, যেমন ক্ষেত, বাগান, বাড়ি, সোনা গয়না, ক্যাশ, কিছু টাকা, এগুলো আসলে যদিও তিনি মৃত্যু ব্যক্তি রেখে গেছে, এগুলোতে আর ওনার কোনো মালিকানা নেই, তিনি চিরদিনের জন্য চলে গেছে, এগুলোর মালিক হলো তার ওয়ারিস। এই জন্য নবী বলেছেন, বুদ্ধিমান মানুষের কাজ হলো নিজের সম্পদের, ওয়ারিসের সম্পদের আগে নিজের সম্পদকে কি করা, মজুদ করা। আর নিজের সম্পদ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যেই কাজে ব্যয় করেন, এটা হলো কি। আর এদিকে সূরা বাকারাতে আল্লাহ কি বলেছেন, ঈমানদার ওরাই, মুমিন ওরাই, সাবধানী ওরাই যারা অদৃশ্য বিশ্বাস করে, সালাত কায়েম করে, আল্লাহ যে দৌলত দিয়েছে তা থেকে দান করে। আপনি একটা খেজুর পরিমাণে দান করেন, আপনার সওয়াব কম হবে না? হবে না। আপনারা কি মসজিদের জন্য, মসজিদ কোন দিকে? এটা মসজিদ, টিনের ঘর, টিন দিয়ে বানাই রাখছে, ওয়াল হইছে,
আরে আমি বিল্ডিং দেখি তো বুঝতে পারছি, উপরে টিন, এটা টিন সেট। তো এটাকে আপনারা একটু ডেভেলপ করতে চান না? নিজের এরিয়ার সবাই মিলে একটা মসজিদ দিলে কত সুন্দর লাগে, মসজিদে আসলে বসলে শান্তি লাগে না? আপনারা এই মসজিদের জন্য কি আসলে সত্যি দান করবেন? যদি বলেন যে করবেন, আমি কথা বলবো না, এটা বলবো না। করবেন না? হ্যাঁ, আমি আপনাকে তো বলবো না যে আপনি আপনার ক্ষতি করে দেন। নবীকে ওই সাহাবীকে বলছিলেন সবগুলো দাও, আমার 500 টাকা দাও। আপনার নামে 500 টাকা খাতা আছে নি রে? লেখো সুন্দর করে, তুমি এন দিয়ে যাও, আমার সামনে দিয়ে বই, এখানে বসো। তবে আমি আপনাদেরকে বলি, যেহেতু আল্লাহর ঘর, আপনারা 5000 মানুষ যদি এই মসজিদটা বানা, ঠিক 5000 মানুষের মালিকানা থাকবে। হাসরের ময়দানে আল্লাহ যেই জান্নাতে আপনার জন্য যে মসজিদটা ঘরটা থাকবে, এটা 5000 জনের মালিকানায় থাকবে। বাংলাদেশে যেমন একটা জায়গা 10 জনে মিললে 10 জনের নামে দলিল হয় না? আজকে আপনারা 1 টাকা হোক, 5000 টাকা হোক, 50,000 হোক, যে যাই দিয়ে এই আল্লাহর ঘরের জন্য সহযোগিতা করবেন। ওই আল্লাহ যে জান্নাতে ঘর বরাদ্দ দিয়েছে, ওই ঘরের মালিকানায় আপনারা সবাই থাকবেন। আল্লাহ যেন সেইভাবে তো কবুল করে, আমিন বলেন। তবে আমি আপনাদেরকে বলবো, যদি সামর্থ্য থাকে কম দিয়েন না। এটার সাথে সাথে আরেকটা বলবো, যদি কারো পকেটে সুদের টাকা থাকে, এই টাকাটাও দিয়েন না। ঠিকঠাক হইতে এত দেরি লাগলো? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের 2 দিন খবর। ও মনে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর। ও মনে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর, নামাজের 2 দিন খবর। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের 2 দিন খবর। আল্লাহ কারোর রক্ত চোষা টাকা দিয়ে কিছু করতে নিষেধ করছে। অবৈধভাবে কারো রক্ত টেনে নিয়ে আসছেন। আপনাদেরকে বলি, কেন বললাম? আরে সুদ নিয়ে ওয়াজ করলে আপনারা যারা সুদ খায়, একজন আমাকে ভালোবাসতো না। ভালোবাসলে বাসক, না বাসলে নাই, তাতে কিচ্ছু যায় আসে নাই। ডোন্ট কেয়ার। কারণ আল্লাহ বলেছে, অকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং, সত্য কথা বলো। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের মধ্যে আছে হাদিস, আল্লাহর হাবিব দেখতে পেলেন এক লোক রক্তের নদীতে সাঁতার কাটে। সফরে বের হইছে, ফেরেশতারা সঙ্গী। ওই লোকটা রক্তের নদী দিয়ে সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়। আরেকজন পাথর নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর পক্ষ থেকে, পারে আসতে চাইলে পাথর মারে। কোন দিকেই সেই রক্ত নদী থেকে পারে আসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এত জঘন্য মানুষটা কে গো? আমার নবীজি বলে দিয়েছেন, এই জঘন্য মানুষটা হলো পৃথিবীর সুদখোর নামক রক্তচোষা। আমার নাউজুবিল্লাহ কন্না কিল্লে। এই জন্য কইছি, সুদ বড় জঘন্য জিনিস। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী হয়, যে সুদের স্টাম্প লেখে, যে সুদের টাকা উদ্ধারে সহযোগিতা করে, সবগুলো সাদা একরকম। নাউজুবিল্লাহ বলেন। আপনার নাম কি? নাম ইয়াসিনুল্লাহ। আমার দাদা ভাই ইয়াসিনুল্লাহ দিবেন মসজিদের জন্য 500 টাকা। মারহাবা। আল্লাহ গো, ইয়াসিনুল্লাহকে তুমি কবুল করে নাও। জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও। হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করে দাও। দুনিয়ায় যারা বেঁচে আছে, নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। আল্লাহ নাকি শারীরিক মানসিকভাবে সুস্থতা দান করে দাও। পরিপূর্ণ নবীর প্রেমিক হিসেবে কবুল করে নাও, আমিন। আমার আরেক চাচা মোহাম্মদ আনোয়ার হোসেন আনু সাহেব দিবেন 1000 টাকা। মারহাবা। আল্লাহ চাচাকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ maaf করে দাও, হায়াতের মধ্যে বরকত দাও, মনে যত আশা সব আশা তুমি পুরো করে দাও। আপন স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও, আমিন। বুঝি নাই। আচ্ছা, এটা বলবো। আর একটা কথা বলি, এখন আমাদের দেশে অনেক ফিতনা বের হইছে। আপনাদের এলাকায় আছে কিনা জানি না। যদি কখনো দেখেন কোন মসজিদের খতিব সাহেব, মসজিদের যে আপনার মিম্বরটা বানানো হয় এখন কাঠ দিয়ে বানায় না, যদি কখনো দেখেন যে সে মসজিদের মিম্বরের উপরে সিঁড়িতে বসছে, অথবা মিম্বরটার 2টা সিঁড়ি দিয়েছে, মনে করবেন সে অনেক বড় অপরাধ করেছে।
কারণ উপরেরটাতে এক একটা মর্যাদা আছে। উপরেরটাতে বসে খুতবা দিতেন আমার নবীজি, সুবহানাল্লাহ বলেন। নবীজি যেটাতে বসে খুতবা দিতেন এটাতে সাহাবীরাও বসে খুতবা দিতেন। তিনটা দিতে হবে মাস্ট বি, কারণ দুইটা দিলে উপরেরটাতে বসতে হবে, নিচেরটা পা রাখতে হবে। এটা কখনোই বৈধ নয়। যদি আপনাদের এলাকায় বা কোথাও দেখেন এটা নিয়ে আপনারা বলবেন, কারণ এখন নবীর দুশমন মৌলবী, নবীর আদর্শকে কবর দেওয়ার মতো মৌলবী রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িঘর, গ্রামে গঞ্জে সব জায়গায় ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা বলেন। এটা খেয়াল করবেন। এরকম অনেক সুন্নাহ আছে তারা বাতিল করে দিচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারণ তাদের সঠিক শিক্ষা থাকবে না, তারা মন গড়া কথা বলবে, মন গড়া কাজ করতে করতে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিবে। আল্লাহ যেন আমাদেরকে ওই ধরনের ফিতনা থেকে বাঁচিয়ে রাখে। জোরে বলেন আমিন। দাও না, নাম বললে কি তৈব কই লগা? হ্যাঁ এটা কইতা না নেই, রাখি দাও। তোমরা আমি হাসতেও পারো না, হার্ট অ্যাটাক করে মরবা তো। আরে এটা ইতামাত আমি ভালো করি পারি, তবে 100% হয় না, কারণ আমি সিলেটে আসি না। আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছে সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ হাদিস শরীফে এসেছে হাসি খুশি থাকা। হাসি খুশি এবং ফ্রি মানুষ সহজে অসুস্থ হয় না। যেটা হুতুম পেঁচার মতো এটা দেখবেন হঠাৎ করে নাই, কই কি হয়েছে, কই স্পোর্ট ডেথ, কেমনে কই হার্ট অ্যাটাক করবো না, এটা সারাদিন পেঁচার মতো থাকে। আর যেটা ফ্রি দেখবেন সবার সাথে হাসি খুশি দুঃখ সুখ শেয়ার করে, দেখবেন একদম রিল্যাক্স। আল্লাহ রাসূল বলেছে তোমরা হাসি খুশি থাকো, কখনো কি থাকো না, ভারী হয়ে থাকো না। এর লাগে বলছি আপনারা হাসেন না কেন, হার্ট অ্যাটাক করবেন তো। কিন্তু সিলিটি বাদ কি দা মাত্তাম পারি না নি, এটা মাত্তাম পারি তো। কিতা লাগি দোয়া করব। আচ্ছা আমিন আমিন জোরে কোন আমিন। আচ্ছা কোন এবার বলেন জোরে কোক আমিন। ঠিক আছে ইতারে তুই ফেস দিল আকাশ খালি আমাদের মাটি করে যেতে টাকা আয় করে যে আমাদের মসজিদের কাজে লাগাই আমরা কিছু নাই। ও আচ্ছা আচ্ছা, এখন কি মসজিদের জন্য করতাম না মাহফিলের জন্য? মাহফিলের জন্য। আচ্ছা ঠিক আছে। তারা বলতেছে হুজুর মাহফিলটা যেন চালাইতে পারি, এটাও দরকার। তারা মাহফিল করার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটা তারা মসজিদে দিয়ে দিবে। আপনারা কোনটার পক্ষে কর? দোনোটার পক্ষে। আবার স্বাস্থ্য ভাইরা কইছে দোনোটার পক্ষে। আপনারা দোনোটার পক্ষে তো? তাহলে কিন্তু হাঁটতে তো হয় এক পথে, দুই পথে তো হাঁটা যাবে না। আপনারা বলেন ঠিক আছে? দেওয়া হয় তাহলে মাহফিলে, তাহলে এগুলো ইয়ে করে রাখো। এইগুলো যেগুলো আছে এগুলো মসজিদের জন্য দিয়ে দিবা। আর মাহফিলের জন্য তাইলে আপনাদের মাহফিলের জন্য কালেকশন করতে হলে তো প্যান্ডেল লাগবে, মাইক লাগবে, লাগবে না? তাবারক তো করছো তোমরা, তাবারক আছে। গরু গুস্ত দিয়া, মাংস কইও না, ইটা বালা মাত না, গুস্ত কই তাই ভাই গুস্ত। আচ্ছা আপনারা বলেন দিবেননি? দিবেননি? দিলে দেন, না হলে আমার কিন্তু সময় না, আমার অনেক দূর যেতে হবে। আবার দিবেন আপনারা? ওমা মা তো শক্ত হয়েছেন কিনলে মাহফিল হওয়া লাগবে না? এই বছর 2 জন আসছে, আগামী বছর আরো 2 জন আসবে। এতে দুনিয়াবাসীরও লাভ, কবরবাসীরও লাভ। মাঝখানে মজা হইল আপনি এবং আপনার সন্তানেরা কি হতে পারে, শিক্ষা নিতে পারে, বিভিন্ন বিষয়ের উপরে অর্জন করতে পারে। আল্লাহর রহমত কি হয়, জমিনে নেমে আসে। সুবহানাল্লাহ বলেন, বলেন আরো জোরে। ওই যে আনো, ওনার নাম কি বলো? এগুলা এগুলা ওই যে 200 টাকা ওইটা মসজিদের জন্য আলাদা রাখো। আল্লাহ তোমার এই প্রিয় বান্দা আব্দুর রাজ্জাক সাহেব নগদ দিয়েছেন 500 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও। এই দানের উসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, কবরবাসীর কবর আযাব তুমি বন্ধ করে দাও। আমিন বলেন। জি যার মতো করে দেন, অল্প অল্প করে দিলেও হয়ে যাবে। মাইক প্যান্ডেল, এটা গতবারের, এটা না এই বছর। যারা গতবার দিছে এবছর কে দিবেন বলেন? মাইক, প্যান্ডেল, পোস্টার, এগুলো মাহফিলে আসলে আমাদের এলাকায় একটা মাহফিল হয় বুঝছেন।
আমাদের এলাকার ছেলেরা মানে কম্পিটিশন করে যে একটা মাহফিলের জন্য কে কি দিবে, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা চলে, যার যার সাধ্যের মধ্য থেকে। কেউ একা দেয়, কেউ 3 জনে মিলে দেয়, কেউ 4 জনে, কেউ 5 জনে, কেউ আবার আরো বেশি মিলে, মানে কোনো না কোনো কিছু দিতেই হবে, কেউ খালি যায় না। এই যে একটা সৌন্দর্য, এটা কিন্তু আমাদের মধ্য থেকে আস্তে আস্তে কি হচ্ছে, হারিয়ে যাচ্ছে। এগুলোকে আমরা কি করব না, হারিয়ে যেতে। কে কে উনি উনি মারহাবা মারহাবা, কে উনি না উনি? ওর নাম কি? কোনটা? উনি প্রত্যেক বছর প্যান্ডেল দেন, ওনার বাবা এই মসজিদে জায়গা দান করছে। আল্লাহ গো, আমার এক মুরব্বী চাচা মোহাম্মদ হেকিমুল্লাহ সাহেব এই বছর তিনি মাহফিলের জন্য জান্নাতের বাগান সাজানোর জন্য প্যান্ডেল দিয়ে দিয়েছিল। আল্লাহ আগামী বছরও তিনি প্যান্ডেলটা দিয়ে দিবে গো আল্লাহ। আমার চাচা হেকিমুল্লাহকে তুমি কবুল করে নাও। এই পৃথিবীর বুকে এই কুয়াশার মধ্যে, শীতের মধ্যে তিনি সাধারণ মানুষগুলো বসে বসে আলোচনা শোনার জন্য পরিবেশ তৈরি করে দিয়েছেন তিনি প্যান্ডেল দিয়ে। ইয়া রাব্বুল আলামিন, উনি ওনার পরিবার এবং ওনার আওলাদ যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের সবাইকে কাল হাসরের দিনে তুমি তাদের জন্য এরকম জান্নাতের বাগান বরাদ্দ করে দিও, আমিন। আল্লাহ ওনার বাবা নাকি মসজিদের জায়গা দিয়েছেন আল্লাহ, ওনার বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। সকালকে সন্তান বেঁচে দিয়ে দান নসিব করিয়ে দাও আল্লাহ। প্যান্ডেলের উসিলায় দুনিয়ার যত চাওয়া আখিরাতের সকল নিয়ামত তুমি বরাদ্দ করে দাও, আমিন।